যে ভূখণ্ডে একসময় ছিল ফিলিস্তিনিদের সুখ দুঃখের গল্প, সেই গাজাই এখন শুধুই শূন্যতা আর ধ্বংসস্তূপ। দখলদার ইসরায়েলের বর্বর হামলায় বিপর্যস্ত গাজা উপত্যকা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুরো গাজা নিয়ন্ত্রণের যে পরিকল্পনার কথা বলেছিলেন তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দেশটির সামরিক বাহিনী। এরই মধ্যে উপত্যকাটির ৭৭% এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে নেতানিয়াহু বাহিনী। রোববার গাজার জনসংযোগ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসামরিক ও আবাসিক এলাকায় সরাসরি স্থল অভিযান ও দখলদার বাহিনী মোতায়েনের মাধ্যমে গাজার ৭৭% এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। এসব এলাকা থেকে চলে যেতে বলা হয়েছে ফিলিস্তিনিদের। এতে করে গাজার ক্ষুদ্র একটি অংশের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে দখলদারি বন্ধে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দিকে তাকিয়ে বাসিন্দারা। এত কিছুর পরও থেমে নেই দখলদার ইসরায়েলি সেনারা। রোববারের হামলায় প্রাণ গেছে আরও ৫৭ ফিলিস্তিনির। এর মধ্যে গাজা শহরের একটি স্কুলের আশ্রয়কেন্দ্রে বোমা হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে। নিহতের মধ্যে রয়েছে ২ জন রেড ক্রস কর্মী এবং এক সাংবাদিকও। এছাড়াও গাজার দক্ষিণ খান ইউনিসের এক চিকিৎসকের বাড়িতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইডিএফ। এতে তার ৯ সন্তানই মারা গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য বিভাগ। এদিকে স্পেনের নেতৃত্বে ইউরোপের ২০টি দেশ মাদ্রিদে একত্রিত হয়ে যুদ্ধ থামানোর জন্য আহ্বান জানিয়েছে। স্পেন বলছে, এই যুদ্ধের আর কোনো যৌক্তিকতা নেই। অবিলম্বে অবরোধ ভেঙে খাদ্য গাজায় প্রবেশ করতে দিতে ইসরায়েলের কাছে আহ্বান জানায় তারা। যুদ্ধ বন্ধের দাবি জানায় জার্মানিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধবন্ধে সমাধান খুঁজতে ইসরায়েল মধ্যপ্রাচ্যের দেশ ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা। প্রায় ২ বছর ধরে গাজাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে রূপ দিয়েছে অসংখ্য বাড়ি, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান। এ হামলায় নিহত সংখ্যা বেড়ে ৫৪,০০০ পৌঁছেছে। আহত হয়েছেন আরও ১,২০,০০০-এরও বেশি ফিলিস্তিনি। নিউজ ডেস্ক, সময়ের আলো।